এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির। আর এখানে অনেক বাবারা চলে এসেছে। আর এই বামদেবের জন্য কিন্তু এই কৌশিক অমাবস্যা এত বিখ্যাত হয়ে উঠেছে, কারণ এই দিনে কিন্তু বামদেবকে দেখা দিয়েছিল মা তারা কৌশিক অমাবস্যার দিনে। এই অমাবস্যাতে যদি ধ্যান করা হয় তো পিতৃদের আশীর্বাদ হয়। ভেরি গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি সরাসরি চলে এসেছি তারাপীঠে। এখন রয়েছি তারাপীঠ হোটেলে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে কৌশিকী অমাবস্যা। আজ তারিখ হচ্ছে 31 আগস্ট। আজ থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা, কিন্তু অমাবস্যার প্রপার লাগবে 1, 2, 3, এই 3 দিন কিন্তু অমাবস্যা থাকছে। আজ থেকে কিন্তু এই তারাপীঠ হোটেলে প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে। প্যাকেজ শুরু হচ্ছে হোটেলগুলোতে প্রায় 20,000 টাকা। 3 দিনের প্যাকেজ থাকছে, 20,000 টাকাতে প্যাকেজ রয়েছে। কেমন কি প্রস্তুতি চলছে, কেমন কি প্রিপারেশন চলছে কৌশিকী অমাবস্যার সমস্ত কিছু তোমাদের দেখাবো। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 7টা। এখন এই বাইরে যাব, মন্দির যাব এবং মহাশ্মশান তোমাদের ঘুরে দেখাবো, এবং কি প্রশাসন থেকে ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু তোমাদের আমি ঘুরে দেখাবো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো জয় মাতার নাম নিয়ে আজকে তোমাদের কৌশিকী অমাবস্যায় ঘুরে দেখা। কৌশিকী অমাবস্যার ব্যবস্থা দেখে নাও, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে, এখান থেকে কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত কিছু গাইড করবে। আর এই রয়েছে তারামা সরণি, মূল গেট, মূল প্রবেশদ্বার। আর এখানে কিন্তু প্রচুর ফুল বিক্রি হচ্ছে, দেখে নাও। সকালবেলা মায়ের পুজো হচ্ছে, তার জন্য কিন্তু এখানে ফুল বিক্রি হচ্ছে। আমরা প্রবেশ করছি মন্দিরের সাইডে, দেখে নাও। এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই রাস্তায় প্রচুর কিন্তু প্রসাদের দোকান পেয়ে যাবে তোমরা, যেখান থেকে জয় মাতা, যেখান থেকে তোমরা খুব সহজেই প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর ঠিক আমার রাইট সাইড চলে যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তার আগে তোমাদের আমি মন্দিরটা ঘুরে দেখাবো, দেখে নাও। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 6টা, তাই এখন এতটা ভিড় নেই, কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হবে, দেখে নাও। প্রচুর কিন্তু প্রসাদের দোকান রয়েছে, প্রচুর। এখান থেকে তোমরা পুজো ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর এই মালা রয়েছে, এখান থেকে তোমরা মালা নিতে পারো। আর একটু আগে যাব, তারপর লেফট সাইডে কিন্তু মায়ের মন্দির রয়েছে। চলে এলাম মূল মন্দিরের সামনে। এই দেখে নাও ব্যবস্থা কৌশিকী অমাবস্যা। এই রয়েছে মূল গেট। আর ঠিক এই সাইডে কিন্তু তোমরা তারাপীঠ মহাশ্মশান যেতে পারো। এই রাস্তাটা চলে যাচ্ছে মহাশ্মশান। আর এটা হচ্ছে মন্দিরের মূল গেট। এদিকে কিন্তু তোমরা মন্দির দর্শন করতে পারো। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। আর দেখে নাও, এখানে বাসের ব্যারিকেড দেওয়া হয়ে গেছে, কারণ লক্ষ লক্ষ ভক্তের ভিড় হবে কাল থেকে। জয় মা তারা। প্রবেশ করে গেলাম মন্দিরে। এ হচ্ছে তারাপীঠের মূল মন্দির। আর যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না বা ভিতরে দর্শন করতে পারবে, তারা এখান থেকে কিন্তু দর্শন পেয়ে যাবে। আর মন্দিরের লাইন দেখে নাও, প্রচুর লাইন রয়েছে। এ হচ্ছে লাইন, ঠিক এই দিক দিয়ে মায়ের দর্শন করবে সবাই। আর এগুলো অনেক মন্দির রয়েছে, দেখে নাও। এটা বাবা শিবের মন্দির রয়েছে। বাকি এখানে নতুনভাবে কিন্তু এই মন্দিরগুলো বানানো হয়েছে, এই দেখে নাও। আর এই রয়েছে মায়ের মন্দির, দর্শন করে নাও। এখানে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। আর রাত্রে এলে কিন্তু লাইটটা দেখতে পাবো, কারণ লাইট অলরেডি লাগানো হয়ে গেছে, দেখে নাও। এখন রয়েছি মায়ের মন্দিরের সামনে, দেখে নাও। এ রয়েছে মায়ের মন্দির। আজ কিন্তু যদি এখানে পা রাখার জায়গা রয়েছে, কিন্তু কাল থেকে পা রাখার এখানে জায়গা হবে না। আর তোমাদের তো বলে দিলাম, কৌশিকী অমাবস্যার লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম হয়ে থাকে। এখন থেকে কিন্তু কৌশিকী অমাবস্যার প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখে নাও। আর কাল থেকে কিন্তু আসল ভিড়টা শুরু হয়ে যাবে, এবং কাল থেকে কিন্তু অমাবস্যা লেগে যাচ্ছে। আজ হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ, আর কাল থেকে কিন্তু টোটালি প্রচুর ভিড় থাকবে। 3 দিন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সেপ্টেম্বরে কিন্তু প্রচুর ভিড় থাকবে। এখন আমি তোমাদের মন্দির ঘুরে দেখে দিলাম। এবার কিন্তু মহাশ্মশান যাব, যেখানে বামদেবকে দেখা দিয়েছিল মা তারা কৌশিকী অমাবস্যার দিনে। সেখানে এবার আমরা যাব। আমরা যে পথ দিয়ে এলাম সেই পথে আমরা বেরিয়ে যাব। মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি।
বাকি ভিড় দেখেন ওই জায়গাটা। আর সোজা রাস্তাটা কিন্তু মহাশ্মশান যাচ্ছে, আর এই দিকটা কিন্তু মহাশ্মশান যাচ্ছে। আমি ঠিক এই দিক থেকে ঢুকবো মহাশ্মশান। মন্দির থেকে বেরিয়ে চলে এলাম, এবারে আমি যাচ্ছি মহাশ্মশানে। মহাশ্মশান তোমাদের আমি ঘুরে দেখাবো, কারণ রাস্তায় তো ভিড় রয়েছে। কারণ একটাই, কাল থেকে কিন্তু যে ভিড়টা হবে সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে, আর এই মহাশ্মশানে কিন্তু তোমাদের ভিড়টা দেখাবো। প্রবেশ করছি আমরা তারাপীঠ মহাশ্মশানে। দেখেন প্রচুর দোকানপাট রয়েছে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য। দেখেন প্রচুর দোকান। এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির, আর মন্দিরে দেখে নাও লাইন পড়েছে। আর এই সেই মন্দির যেখানে বামদেবকে সমাধি দেওয়া হয়েছে। আর এই বামদেবের জন্য কিন্তু এই কৌশিক অমাবস্যা এত বিখ্যাত হয়ে উঠেছে, কারণ এই দিনে কিন্তু বামদেবকে দেখা দিয়েছিল মা তারা কৌশিক অমাবস্যার দিনে। তো প্রচুর লাইন পড়েছে, দেখে নাও। এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকানপাট রয়েছে, দেখে নাও। আর এই জায়গাতে যজ্ঞ হবে, দেখে নাও, রেডি করছো অলরেডি। আর শ্মশানটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। দেখে নাও প্যান্ডেলের প্রস্তুতি অলরেডি হয়ে গেছে কমপ্লিট। এখানে কিন্তু যজ্ঞ হবে, এই দেখে নাও প্রস্তুতি চলছে। জয় মা তারা। আর এই রয়েছে তারাপীঠ মহাশ্মশান, ঠিক আমরা এই সাইডে যাব। জয় মা তারা। এই দেখে নাও অনেক বাবারা চলে এসেছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা দুই বাবাজি আসছি নৈনিতালের থেকে। হ্যাঁ, দেবভূমি উত্তরাখণ্ড উত্তরাঞ্চল 60 পান্তনগর গদরপুর বিধানসভা ক্ষেত্র দিনাজপুর। আমাদের বহু জনসংখ্যায় একটা দিনাজপুর আছে, সেইখানের থেকে আমরা আসছি। আমাদের একটা প্রচুর পদের আমরা একটা বাঙালি সংখ্যা ওইখানে বহুকালের থেকে বাস করি। উত্তরাখণ্ডে? উত্তরাখণ্ড দিনাজপুর। হ্যাঁ, ঋষিভূমের দিনাজপুর। হ্যাঁ হ্যাঁ। তা প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বানী, তো অশ্বানীতে আশ্বিন মাস করেছে। আর এরকমভাবে 12টা নক্ষত্রতে 12টা মাস নিচে, যেরকম অশ্বানী ভরণী কৃত্তিকা আছে না, এরকমভাবে ঘুরে হয়েছে। তা অন্তিম মাস ভাদ্র মাস, পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ দুটো নক্ষত্র আছে। অমাবস্যা শেষ, এরপরে অমাবস্যা নতুন করে কালচক্রতে জড়বে। ঠিক আছে, এই কালচক্রবর্তী। তো এই কৌশিকীর অর্থ সংস্কৃত ভাষায় বিশ্ব বলে, বিশ্বনাথ কৌশিকী বলে। তো বিশ্বনাথ মানে এখানে বড়, মহান, তেজস্বী, উজস্বী। এই কৌশিকী নক্ষত্র ধরে যে অমাবস্যা পড়েছে, এই অমাবস্যাতে মা চন্ডমুণ্ডকে সংহার করে উনি ই করেছিলেন, অসুর দমন করেছিলেন। যাতে এতে অসুরকে দমন হয়, এই অমাবস্যাতে যদি ধ্যান করা হয় তো পিতৃদের আশীর্বাদ হয়। পিতৃদের আশীর্বাদ, পিতৃ বলে তো একটা প্রেত আর একটা পিতৃ। প্রেত যেটা ওটা বলে মলিন, যাদের ভিতরে মায়ের আকাঙ্ক্ষা ছিল, দেহ ত্যাগ গেছে অবগতিতে, ওনারা প্রেত হয়। যারা পিতৃ হয়, যাদের মহাপুরুষ হয়, ওনারা পিতৃ হয়। তা পিতৃর আশীর্বাদ প্রদান হয় এই যে বড়, যেরকম অমাবস্যা, কৌশিক অমাবস্যা বড় মহান অমাবস্যা। তাইতে এই বামাক্ষেপার যে আমাদের বামদেব বাবা, আমাদের আদর নিয়ে, আমাদের জন্য পূজনীয়, আমাদের পিতৃ এদের, তাই এদেরই আমরা ধ্যান করি। হ্যাঁ, ধ্যান করি, তপস্যা করি কি হ্যাঁ বাবাদের প্রতি। রামকৃষ্ণ পরমহংস তিনি, সেও আমাদের মায়ের শক্তির উপাসনা করতেছিলেন। তা ওনাদেরও প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভক্তি থাকে।
এই গুরু যারা যত আমাদের সাধু গুরু বৈষ্ণব আছে, যারা এখনে সূক্ষ্ম শরীরে আছে, লঘু শরীর ত্যাগ করে চলে গেছে, কত যুগ 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 ধরে গেছে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা, ওদেরই ধ্যান করি, ওদের আমরা বলি কি আমাদের প্রেরণা দাও। সেই প্রেরণার প্রতি কিছু পাওয়ার জন্যই তো এই কৌশিক অমাবস্যাতে আসে, মহান অমাবস্যা 3 দিন চলবে। এর অর্থ প্রতিপদা তিথি, যেটা শুক্লাপক্ষের প্রতিপদা তিথি, এবং চতুর্দশীতে নিয়ে চতুর্দশী একটা হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেল অমাবস্যা পূর্ণ তিথি, আর প্রতিপদা তিথি। এই 3টি তিথিকে নিয়ে চলে। তা একে বলে চতুর্থ, যেটা ওটা বলে রিক্সতা, যেটা স্থির করার জন্য হয়, ওটা চতুর্থকে ধরা লাগে। অমাবস্যাকে করতে গেলে চতুর্থকে নিয়ে চলা লাগে। সে প্রথম দিবস হয়ে গেলে রিক্সতা, তারপরে দ্বিতীয় এসে গেল পূর্ণতিথি, যাকে বলে অমাবস্যা, তারপরে বলে নন্দা, মানে আমার মনোকামনা মনোবাসনা পূর্ণ হয়ে গেছে, সের প্রতি এবারা আশীর্বাদ প্রদান করে গুরুদেবেরা। তাই সেই দিনটা আমরা ওদের নাম স্মরণ কীর্তন করে সেটি ধরে, তাই এটা আর কি চতুর্দশী, অমাবস্যা, প্রতিপদা তিথি, শুক্লাপক্ষের এই 3টে ধরা পড়ে। তা এই শুক্লাপক্ষেতে যা সেই শ্লোক করে নিয়ে বাড়ি চলে যাবে। তাই 13দশী যেটা তিথি হয়, এটা হচ্ছে স্বয়ং ভোলেনাথ। ভোলেনাথের অনেক রূপ, মহাকাল, ঠিক আছে, মহাকাল, মহামৃত্যুঞ্জয়, তিনি মহামৃত্যুঞ্জয়, জগতের পালনকর্তা, अकाल मृत्यु से ही दुखहर्ता। अकाल मृत्यु वो मरे जो काम करे चंडल का, काल उसका क्या बिगाड़े जो भक्त है महाकाल। এদে মহাকালের হি শক্তি, শিবের স্বরূপা সুরেশ্বরী, তিনি মা তারা, তিনি হি মা তারা রক্ষাকালী। জগৎকে রক্ষা করেছে, স্বামীর রক্ষা করেছে, স্বামীর প্রতি প্রেরণা করেছে, সেই প্রেরণার প্রতি স্বামীকে কষ্ট কেরা করে দেওয়া যায়, সেই প্রতি অমৃতকে, যেকে কালকুট হালাহাল বিষকে শান্ত করার জন্য সেই অমৃতময়ী স্থান পান করেছে। সেই মা তারাকে আমরা বাবা খেপার ধ্যানের প্রতি পাইছিলেন। তাই আমাদেরও ভাবনা কি, আমাদেরও উনি পাইয়ে মোক্ষ প্রাপ্ত হয়েছে, উনি পিতৃ হয়েছে, তা আমাদেরও ইচ্ছা কি আমরা একটু পিতৃ হবার ভাবনা, আমরা প্রেত হবার ভাবনা নাই আমাদের ভিতরে। সেই আশা করে হাত জোড় করে বিনতি করি, ধ্যান করি যে তোমাদের চরণে যেন আমরা থাকতে পারি, তোমাদের চরণ ধরে যেন আমরা পাই, এই মনোকামনা, এই মনোবাসনা। ত্রাই ত্রাই দুখানাড়ি হারো বেগ সত্য, জয়তি জয়তি জয় মহা তারা কালী, বহু শত্রুকা নাশ। দাস শ্রীহরি বিনতি করে, শব্দি করে সুভাষ, জয় জননী চক্রবর্তী নমঃ। তারাপীঠ মহাশ্মশান তোমাদের আমি ঘুরে দেখালাম, এবং এই অমাবস্যার কী ঘটনা রয়েছে সেটা হয়তো বাবাদের মুখ থেকে তোমরা শুনে নিয়েছো। আর এর কিন্তু অনেক ঘটনা রয়েছে। আর এখন কিন্তু দেখে নাও মন্দির ফাঁকা রয়েছে বা মহাশ্মশান ফাঁকা রয়েছে, কিন্তু এরপর থেকে ফাঁকা থাকবে না, কারণ কাল থেকে প্রচুর ভিড় হচ্ছে, লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হবে। তারাপীঠ থেকে এখন আমি সরাসরি চলে এসেছি রামপুরহাট জংশনে। এখান থেকে এখন আমি বাড়ি ফিরছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই, জয় মা তারা।